সমাজ মতে শিখতে দেয়নি, দেখতে দেয়নি আলো। মেয়েরা নাকি ভোগ্য বস্তু, তাই বাসেনি ভালো। প্রাণ বাঁচাতে প্রাণ হারাবে, ভাবতে পারেনি সে। দেশ যত স্বাধীন হোক, পরাধীন এখনো মেয়ে। আজ আমরা স্বাধীনতা ৭৭তম বর্ষ পেরিয়ে ৭৮তমতে পা দিয়েছি। কিন্তু সত্যি কথা বলুন তো, আমরা কি সত্যিই স্বাধীন? যে দেশে মেয়েরা রাত্রি 10টার পর বাড়ি ফিরলে তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করা হয়, সে দেশে মেয়েরা কি সত্যিই স্বাধীন? কিন্তু পুজোর সময় আমরা সেই মাতৃরূপকে পুজো করি, কিন্তু সমাজে কিছু পাক্কা শুয়োরের বাচ্চার মতো লোক আছে যারা সেই মাতৃরূপকে নিজের ভোগ্য বস্তু হিসেবে মনে করে। নেতাজি বলেছিলেন, স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। ঠিক তেমনই জাস্টিস কেউ দেবে না, লড়ে নিতে হবে। আর যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে বোধহয় আপনি কোনো দিনই আপনাদের মা, আপনাদের দিদি এবং আপনাদের বোনদের রক্ষা করতে পারবেন না এই সমাজের কিছু মানুষরূপী জানোয়ারদের হাত থেকে। এই সমাজ গান্ধীজি সমাজ না, যে এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেবে। এ সমাজ লড়বে, এ সমাজ গড়বে, এ সমাজ প্রতিবাদ করবে, কিন্তু কখনো থেমে থাকবে না। এই তো কিছুদিন আগেই দেখলাম একটি প্রতিবন্ধী মেয়েকে ৩-৪ জন লোক মিলে গ্যাং রেপ করেছে। প্রতিবন্ধী ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করলো বর্ধমান থানার পুলিশ। যে রাজ্য কিনা একটি নারীর দখলে, সেই রাজ্যে নারীদের রাত দখল করতে নামতে হচ্ছে। কি লজ্জার ব্যাপার না? যে যারা রেপ করে, মার্ডার করে, তাদেরকে এমন একটা শাস্তি দেওয়া হোক যাতে দেখে 10 জন রেপিস্টদের মাথায় এই রেপ করার চিন্তাধারাটাই না আসে। যেন যখন মনে হয় না থাক, করব না, করলেই আমাদের এই শাস্তি হতে পারে, এই শাস্তি যেন কেউ কখনো কল্পনাও করতে পারেন। এখন তো সেই মানুষদের প্রতিবাদ করতে দেখতে পাচ্ছেন, যারা ভোটের সময় বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়, ভোটের সময় রাস্তায় মাচা বেঁধে মিছিল করে, গলা চেঁচায়। তাদেরকে দেখতে পাচ্ছেন যখন কোনো মুভির প্রমোশন আসলে এটা দেখবে ভালো হবে, তাদেরকে কি কেউ আপনারা দেখতে পাচ্ছেন? পারবেন না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন হয়তো কিছু কিছু মানুষদের মনে সত্যি বিবেক বুদ্ধিটুকু আছে। আর কি কাউকে দেখতে পাচ্ছেন? পাবেন কি করে? কি করে পাবেন? যদি কোনো রাজনৈতিক দলের নেতারা এসে প্রতিবাদ করে, চেঁচায়, বিচার চায়, তাহলে তাদের সিট কেড়ে নেওয়া হবে, তারা সিট পাবে না। আর যদি কোনো অভিনেত্রী, আমাদের টলিউডে অনেক অভিনেত্রী আছেন, থাক তাদের নাম আর নিচ্ছি না, তারা যদি এসে প্রতিবাদ করে, তাহলে মহানায়ক পুরস্কারটা তো আর পাবে না। প্রথমে মেয়েটির মাকে ফোন করে বলা এটা সুসাইড, তারপর প্রমাণ লোপাটের জন্য হসপিটালের ভিতরে সংস্করণ করা, তারপর গতকাল কিছু দল মানুষকে পাঠিয়ে হসপিটাল ভাঙচুর করা। আচ্ছা ভাবুন তো, এটা একটা হইচই ওয়েব সিরিজের মতো লাগছে না? পুরোটাই স্ক্রিপ্টেড। একটি কলেজের প্রিন্সিপাল, সে তার ছাত্রীকে শেখাবে কি করে মানুষ হতে হয়, কিভাবে পড়াটা করতে হয়, কিভাবে কি কাজ করতে হয়। কিন্তু এখানকার এই প্রিন্সিপাল, তার বক্তব্য কি? মেয়েটা একা রাতে ওখানে কি করছিল? আচ্ছা কাকু, আপনি পৃথিবীতে কি করছেন? মানে আপনার পৃথিবীতে তো কোনো দরকারই নেই, বেকার মাল তো আপনি। সবার কাছে একটা কথাই বলতে চাই, থামতে দিও না বুকের এই গরম রক্ত। সবাই নামবো একসাথে মাঠে, অপরাধীরা যাবে কোথায়? শাস্তি তো একদিন পেতেই হবে। দেখো ভাই, মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না, তখন তার করণীয় বলতে এই দুটো জিনিসই থাকে, হয় দাঁড়িয়ে থেকে মৃত্যুবরণ করে নেওয়া, অথবা সিলিন্ডার করে দেওয়া, নয়তো ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করা। চুপ করে থেকে কি হবে? চুপ করে কি কোনো লাভ আছে? তাই প্রতিবাদ করতে হবে। যে মার্ডার হলো, যে দিদিটা, তাকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার গলায় হাড় ভেঙে দেওয়া হয়েছে, তার চোখে মুখে মাথায় খাবলে খাবলে জানোয়ারদের মতো, হিংস্র প্রাণীদের মতো তার উপর অত্যাচার করা হয়েছে। তার দুটো পা দুদিকে স্প্লিট করে দেওয়া, মানে মরে যাওয়া আগে পর্যন্ত তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাওয়া পর্যন্ত ঘটেছে। তার সাথে কি অত্যাচারটাই না করা হয়েছে? ভাবুন তো, একটা মানুষের পক্ষে কি সম্ভব? আপনিই ভাবুন, একটা মানুষের পক্ষে কি সম্ভব? একটা হদল কুটকুটকে ধরিয়ে দিয়েছে, বলির পাঠা বানিয়ে দিয়েছে, ও জিনিসটা পুরোপুরি সাজানো। আমি যদি বসে বলতে থাকি না ভাই, তো বসে আমি বলতেই থাকবো। আর শেষমেশ এটা বলে সবাই যেন যথাযথ শাস্তি পায়, আর শাস্তিটা যেন যথাযথই পায়। আর আপনারা যদি যথাযথ শাস্তি না দিতে পারেন, তাহলে অপরাধীদের একবার জনগণের হাতে তুলে দেবেন, বাকি কাজটা তারাই বুঝে নেবে। ধন্যবাদ।